জমি দিবি নাকি ছেলের মাথা নিবি, এমনই ভয়াবহ হুমকি দিয়ে বোলপুরে জমি দখলের অভিযোগ। পাড়ুই থানার সাত্তর গ্রাম পঞ্চায়েতের কসবা লাগোয়া এলাকায় বেসরকারি আবাসন তৈরির জন্য প্রায় 22 বিঘা পাট্টা এবং বর্গা জমি আদিবাসী সহ চাষিদের কাছ থেকে বলপূর্বক লিখিয়ে নেবার অভিযোগ উঠেছে। এই মর্মে বোলপুর মহকুমার শাসক থেকে শুরু করে বোলপুর এবং জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করেছেন জমিহারারা। এমনকি জেলা শাসক এবং জেলা পরিষদের সভাধিপতির কাছেও লিখিত অভিযোগ করেছেন জমিহারারা। তাদের অভিযোগ, বেসরকারি আবাসন তৈরির জন্য বাড়িতে জমি মাফিয়ারা এসে হুমকি দেয়। মাত্র 30 থেকে 50 হাজার টাকা হাতে ধরিয়ে দিয়ে জমি লিখিয়ে নেয়। বর্তমানে বিলাসবহুল আবাসনের পেছনে মাটি এবং তালপাতার ঘরে বাস করছেন জমিহারা চাষি পরিবারগুলো। আপনাদের শোনাবো কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনুন। এইভাবেই থাকতে হয়, দুর্দশা করলো এই ফ্ল্যাটের কত কিছু লোকজন, যেমন মহাদেব মণ্ডল, তপন দাস, দীপঙ্কর রায়, সোমনাথ সরকার, এরা জোর করে জমি ফমি সব ছিনিয়ে নিল। কতটা জমি কেড়ে নিয়েছে আপনাদের? আমার আছে 92 শতক, মানে 3 বিঘা কাছাকাছি। এরকম কতজন মানুষের জমি এভাবে কেড়ে নেওয়া হয়েছে? এখানে 37 জন আছে। 37 জনের জমি এভাবে কেড়ে নিয়েছে? কোনো তা অর্থ বা কোনো কিছু বরাদ্দ করেন? না 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 না, আমি তো জমি চলে যাওয়ার পরই কি এই আপনাদের এই দুরবস্থা? হ্যাঁ 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 হ্যাঁ, এখন তার কোনো জমিই নেই, এবার তো গতর উপর নির্ভর। এইভাবেই থাকতে হয়, দুর্দশা করলো এই ফ্ল্যাটের কত কিছু লোকজন, যেমন মহাদেব মণ্ডল, তপন দাস, দীপঙ্কর রায়, সোমনাথ সরকার, এরা জোর করে জমি ফমি সব ছিনিয়ে নিল। কতটা জমি কেড়ে নিয়েছে আপনাদের? আমার আছে 92 শতক, মানে 3 বিঘা কাছাকাছি। এরকম কতজন মানুষের জমি এভাবে কেড়ে নেওয়া হয়েছে? এখানে 37 জন আছে। 37 জনের জমি এভাবে কেড়ে নিয়েছে? কোনো তা অর্থ বা কোনো কিছু বরাদ্দ করেন? না 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 না, আমি তো জমি চলে যাওয়ার পরই কি এই আপনাদের এই দুরবস্থা? হ্যাঁ 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 হ্যাঁ, এখন তার কোনো জমিই নেই, এবার তো গতর উপর নির্ভর। কিভাবে কাটবে? এই তো আমরা চাষ করে খাচ্ছিলাম, আমাদের তো কিছু তো জানাই নি আর বলেও নি। তারপরে এটাকে নিয়েছে, এখন তারপরে শোনা যাচ্ছে যে না, আমরা এখান থেকে তোমাদের জমি আছে, জমি হয়ে আমরা রাস্তা করব। রাস্তা যে আপনারা করবেন ঠিক আছে, জমি হয়ে তো জমি হয়ে কেউ রাস্তা করতে দেয় বলো? হ্যাঁ দেবে? আমাদেরকে তো সরকার দিয়েছে ওই জমি, আমাদেরকে করে খেতে, চাষ করে খাও, তোমরা যেন বিক্রি করো না, এইসব তোমরা করে কমি খাও, জমি তোমাকে এতটা করে দিয়েছি। কি বলে, মানে কিভাবে জমি কি কেড়ে নিয়েছে? কোনো হুমকি দিয়েছিল? হ্যাঁ, হুমকি নিশ্চয়ই ছেলেদিকে দিয়েছে বোধহয় মাঠে। আমরা তো মেয়ে ছেলে যাইনি, এতে এরা গিয়েছিল সব। আমরা তো মেয়ে ছেলে যাইনি, মেয়ে ছেলে গেলে আমরা বুঝতে পারতাম। বেটা ছেলে গিয়েছে, ওরাই বলছে যে এই কথা বলছে। কেন পুলিশ কেন ঘুরবে? সেদিন পুলিশ কোথায় ছিল? এখন পুলিশ ঘুরছে, এখন আমরা লড়াই করছি, এখন পুলিশ পাঠিয়েছে। আর সেদিন আমাদের কেড়ে নিচ্ছিল, সেদিন পুলিশ কোথায় গিয়েছিল? সেদিন পুলিশ তখন কই আসেনি তো। প্রসঙ্গত বলি, যেখানে জমি দখলের বিরুদ্ধে সরব হয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরকারি জমি উদ্ধার করে লাগু ল্যান্ড ব্যাংক তৈরির নির্দেশ দিয়েছেন প্রশাসনিক কর্তা ব্যক্তিদের। সেই জায়গায় বাম আমলে দেওয়া পাট্টা বর্গা জমি দখলের অভিযোগ। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শোনাই। রাজ্যের জমি কারো ব্যক্তিগত প্রপার্টি নয়, যখন ইচ্ছে যাকে আরে আমি একটা রাজ্যের রেভিনিউ পাই, সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না। কোত্থেকে চালাবো জানি না, 3 বছর ধরে ফেস করছি। তার মধ্যে আরো 5টা রাজ্যের সবকিছু আমাকে টানতে হচ্ছে। লক্ষ্মীর ভান্ডারও সে পাচ্ছে, স্বাস্থ্যসাথীও সে পাচ্ছে, বিনা পয়সায় রেশনে সে পাচ্ছে। তো কোথার থেকে পাবো আমি এত টাকা? আমার কাছে তো সেই ট্রেজারই নেই যে আমি 5টা রাজ্যকে টানতে পারবো। থাকলে করে দিতাম। কেন্দ্রীয় সরকার তো আমাদের হাতে নেই, তারা তো আমাদেরই টাকা দেয় না। তো আমি 5টা রাজ্যকে টানবো কি করে? নিশ্চয়ই সে চিকিৎসা পাক আমরা চাই, আমাদের হসপিটালগুলোতে আসুক, পয়সা দিয়ে করবে, কোনো অসুবিধা নেই। আমাদের ঘাড়ের ওপরে আমি দেখছি যত বোঝা, এরপরে তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে।
বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না। হিন্দি ইংরেজি আজকে সবাই জানে। আমি যে কোনো ল্যাঙ্গুয়েজকে ছোট করছি না, সবাইকে বড় করেই বলছি। মনে রাখবেন, প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে, একটা সংস্কৃতি আছে। অন্য সংস্কৃতিকেও আমরা ভালোবাসি, সম্মান জানাই, কিন্তু বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত, আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি, অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। যদিও আবাসনের অন্যতম কর্ণধার সুবর্ণা মুখোপাধ্যায় বলেন, সরকারি নিয়ম মেনেই জমি কিনেছি, সরকারের কাছ থেকে পাওয়া নথির ভিত্তিতেই জমি কেনা হয়েছে, দখলের কোনো বিষয় নেই। শাসক দলের মদতে শান্তিনিকেতনে জমি মাফিয়াদের দৌরাত্ম্যে নতুন কিছু নয়। এবার বোলপুরের পারুই থানা ৭০ গ্রাম পঞ্চায়েতের কসবা লাগোয়া 52 বিঘা জমি জুড়ে তৈরি হচ্ছে একটা বেসরকারি আবাসন। বিলাসবহুল কটেজ তৈরি করে চলেছে বিক্রি। অভিযোগ, এই প্রকল্পের জন্য প্রায় 22 বিঘা জমি বলপূর্বক লিখিয়ে নেওয়া হয়েছে। এই জমি আদিবাসীদের বর্গা পাট্টা জমি রয়েছে চাষিদের জমিও। পাট্টা বর্গা জমির মালিকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে, জমি দিবি নাকি ছেলের মাথা নিবি। এইভাবে হুমকি দিয়ে কাউকে 30,000, কাউকে 50,000 টাকা দিয়ে জমি লিখিয়ে নেওয়া হয়েছে। এই মর্মে প্রায় 30 জন জমিহারা বীরভূম জেলা শাসক এবং জেলা পরিষদের সভাধিপতিদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি বোলপুর মহকুমা শাসক সহ বোলপুর মহকুমা এবং জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের কাছেও লিখিত অভিযোগ করেছেন। স্থানীয় বাসিন্দা আশিস রায়ের কি বক্তব্য উঠে আসছে শোনাবো। দুর্দশা করলো এই ফ্ল্যাটের কত কিছু লোকজন, যেমন মহাদেব মণ্ডল, তপন দাস, দীপঙ্কর রায়, সোমনাথ সরকার, এরা জোর করে জমি ফমি সব ছিনিয়ে নিল। কতটা জমি কেড়ে নিয়েছে আপনাদের? আমার আছে 92 শতক, মানে 3 বিঘা কাছাকাছি। এরকম কতজন মানুষের জমি এভাবে কেড়ে নেওয়া হয়েছে? এখানে 37 জন আছে। 37 জনের জমি এভাবে কেড়ে নিয়েছে? হ্যাঁ। কোনো তা অর্থ বা কোনো কিছু বরাদ্দ করেন? না 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 না, আমি তো তৃণমূলের স্থানীয় নেতা কি বলছেন শোনাবো। বোলপুর লোকসভার পারুই থানার অন্তর্গত কসবা এলাকায় তৃণমূলের আমলে জমি মাফিয়ারা আদিবাসী সহ বিভিন্ন মানুষের কাছ থেকে বর্গা ও পাট্টা জমি লিখিয়ে নিচ্ছে। তৃণমূল যেভাবে আজকে মানুষকে কুণ্ঠাসা করছে, মানুষের নিরাপত্তা নেই, মানুষের জমি জায়গা কেড়ে নেওয়ার যে প্রবণতা আমরা দেখছি, ধিক্কার জানাচ্ছি এই তৃণমূল সরকারকে, যাদের আমলে প্রত্যেকটা মানুষ আজকে অসুরক্ষিত। আজকে কিভাবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।